বাহলুমদানা রহমাতুল্লাহ আলাইহি এমন জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। কবরের ওপরে যদি কোনো হাড্ডি দেখা যেত ওই মাথা দেখে বলে দিতে পারতেন এটা কত দিনের পুরাতন কবর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পাগল বাহলুমদানা রহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর জমিনে তিনি আপনার কবরের পাশ দিয়ে চলে যাচ্ছিলেন। আপনার জঙ্গলের ভিতরে আল্লাহর পাগল বাহলুমদানা চলে যেতে যেতে হঠাৎ করে ত্রিমোহনী জায়গায় উপনীত হলেন। ত্রিমোহনী জায়গাতে একটা কবর দেখা যায়। আল্লাহর পাগল বাহলুমদানা ওখানে দণ্ডায়মান হলেন। হঠাৎ করে একটা মরা মানুষের মাথা আপনার দেখতে পেয়ে গেলেন। আল্লাহর পাগল বাহলুমদানা রহমাতুল্লাহ আলাইহি ওখানে দণ্ডায়মান হবার পর তিনি ডিসাইড করে ওই মাথাটা আপনার তুলে নেবার পর এইভাবে ভলিবলের মতো খেলাধুলা যেন আরম্ভ করে দেয়। আল্লাহর পাগল বাহলুমদানা খেলাধুলার মাধ্যমে ওই মাথাটাকে সম্বোধন করে বলে আল্লাহর বান্দারে তুই এতদিন পর আমার সঙ্গে দেখা করবে, আগে কেন বললে না? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মতো মতিউর রহমান হলে পাগল বলবে, কারণ মরা মানুষ তো মাথা কথা বলতে পারে না, মরা মানুষ তো আপনার কিছু আপনার বলে হাঁচে বলতে পারে না। আল্লাহর পাগল বাহলুমদানা রহমাতুল্লাহ আলাইহি ওই মরা মানুষের মাথা নিয়ে আপনার কথাবার্তা বন্ধছে। আর আপনার বলতে এতদিন পর কেন দেখা করলে, ওইভাবে আপনার পরে হয়েছে তিনি কথা বন্ধছিলেন। হঠাৎ করে রাস্তা দিয়ে আল্লাহর একজন পাগলি চলে যায়। আল্লাহর পাগলি আপনার বলে হয়েছে অনেক কিতাবে এসেছে এই ওই পাগলি অন্য কোনো পাগলি নয়, এই পাগলি হলো আপনার বলে হয়েছে আপনার রাবিয়া বাসরী, যিনি আপনার মহিলাদের মধ্যে চরম পর্যায়ের আপনার বলা হয়েছে ওলিয়ে কামিলা। রাবিয়া বাসরী বিবাহ করেননি, তবে এত দরজা হাসিল করেছিলেন যে রাবিয়া বাসরী তিনি আঙ্গুলে মোমবাতি জ্বালাতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফু দিলে মোমবাতি জ্বলত। আমাদের ঘরের মহিলাদের জ্বলবে? হ্যাঁ জ্বলবে। বাড়িতে আপনার বাড়াচ্ছে ইউটিউব চলে, ওরা তো এখন মোবাইল ছাড়া চলতে পারছে না। এক ধাপ চলে না, ছোট মেয়ে বড় মোবাইল। বাড়িতে পয়সা থাক আর না থাক মোবাইলটা বড় নিতে হবে, তাছাড়া চলবে না। মোবাইল না দিলে বউ ঠিকানা মুশকিল। এখন ভালো করে শুনেন, যদি মনে করেন যে বউ টিকাবো তাহলে মোবাইল দিয়ে, না হলে টিকবে না। একবারে মেন কারণ হয়েছে মোবাইল। মোবাইল না দিলে থাকবে না। বলছে তুমি চলে যাও আমি কি নিয়ে থাকবো, ওটা দিলেও আপনার একটু কথা বলবো দিয়ে তোমার সাথে যে টাইম পাস করবো। আপনি আমি পাগলা সেজে গেছি দে বটিকাতে যা দেখা গেল ও আউট অফ মার্কেট, অন্যজনের সাথে লাইন করে হাওয়া যাচ্ছে না, যাচ্ছে না, হ্যাঁ পালাচ্ছে। অনেক আপনার ঘটনা ঘটছে, কত লিবেন ইয়া ভোরের ভোরের হচ্ছে। কারো চাপা পড়ে যাচ্ছে, কারো ঢাকা পড়ছে, কারো ওপেন হচ্ছে। খুব বেশি হয়ে গেলে আর রুখতে পারা যায় না, ছোটখাটো হলে বাস ওটাকে সামলে নেওয়া যায়। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আল্লাহর পাগল বাহলুমদানা রহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার বলে হচ্ছে ইবাদত করেন, আর আপনার বলে হচ্ছে রাস্তা দিয়ে যেতে যেতে ওই মরা মানুষের মাথা দেখতে পান, আপনার নিয়ে খেলাধুলা করে। আল্লাহর পাগলি ডাক দিয়ে বলে হুজুর আপনি মরা মানুষের মাথা নিয়ে কেন লড়াচড়া করেন? আপনার কি ফতোয়া পড়ায় জানা নাই? যদি কবরস্থানে কোনো কবর খনন করতে যাওয়া যায় আর পুরাতন কবরের যদি হাড্ডি উঠে যায়, শরীয়তের মশলা হলো ওটাকে আবার পুনরায় কাফন জড়িয়ে আপনার বলে হাতে দাফন করে দাও। আল্লাহর পাগল বাহলুমদানাকে ডাক দিয়ে বলে ওরে আল্লাহর পাগল বাহলুমদানা আপনি কেন মরা মানুষের মাথা নিয়ে খেলাধুলা করেন? আপনার কি মশলা জানা নাই? কোরআন যদি নষ্ট হয়ে যায় কোরআনকে দাফন করতে হয়, না হলে জলাশয়ে নিমজ্জিত করতে হয়। আল্লাহর পাগল বাহলুমদানা রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে ও আল্লাহর পাগলি আমি একে আপনার দাফন করব, কিন্তু আমার দুটো গোপন কথা আমি একটু আলোচনা করে নি। আল্লাহর পাগলি রাবিয়া বাসরী ডাক দিয়ে বলে হুজুর আপনার প্রাক্তন বন্ধু আপনার বলে আছে বন্ধুর সঙ্গে গোপন কথা কি বলবেন?
বলে এটা আমার প্রাক্তন বন্ধু, আজকের নয়, আমার দুনিয়াবি বন্ধু না, এটা আলামে আরওয়া জগতের বন্ধু। জোরে বল সুবহানাল্লাহ। আত্মা জগতের বন্ধু এটা আমার। আমাকে আল্লাহ পাক আত্মা জগতে যখন ডেকেছিল, এই লোকটা আমার পড়শি ছিল। আপনার পরে হচ্ছে তিন ক্যাটাগরির হলো আত্মা জগৎ। একটা হলো নবীদের আত্মা, এই আত্মার সঙ্গে কারো আত্মার মিল হবে না, আল্লাহ পাক তাদের আত্মাগুলোকে আলাদা রাখে। আর একটা আত্মা হলো আপনার বলে হয়েছে খাস যারা মাদারজাত আউলিয়া হবে, এদের আত্মার সঙ্গে কারো আত্মার মিল হবে না। আর একটা আপনার আত্মা হলো আম পাবলিকের আত্মা, আপনার আমার আত্মা মৌলভী মাওলানা, আপনাদের সকলের মিলে একটা আত্মা হয়। ওই আত্মা জগৎ আপনার বলা হয়েছে তিন ক্যাটাগরিতে আল্লাহ পাক আত্মা জগৎগুলোকে আপনার রেখে দিয়েছে। আল্লাহর আপনার পাগল বাহলন দ্বারা বলে এ আল্লাহর পাগলি আমার পড়ছে ছিল, সে আমার বন্ধু ছিল, আমি আত্মা জগতে তাকে দেখেছি, কথাবার্তা বলেছে, আল্লাহ ঘটনাক্রমে তাকে আগে পাঠায়, আমাকে আল্লাহ পৃথিবীতে পরে পাঠায়, দুনিয়াতে তার সঙ্গে দেখা হয় না, আল্লাহ তার ইন্তিকাল করে দিয়েছে। এই লোকটা মৃত্যু বরণ করে চলে গেছে। এই লোকটা কবরস্থ হওয়ার পরে ঘটনাক্রমে কোনো কারণবশত আপনার মাথা উঠে পড়েছে। এই লোকটার মাথা দেখে আমি চিনতে পেরে গেছি ইনি হলেন আমার আত্মা জগতের বন্ধু, প্রাক্তন বন্ধু। এর জন্য বন্ধুর সঙ্গে অনেকদিন পর দেখা। আল্লাহর পাগলি রে, আমি দুটো কথা তার সঙ্গে বলবো, তারপরে আমি তার আপনার দাফন কাফন করব। ও বন্ধুগান মুসলমানেরা ভাইরা, আল্লাহর পাগল বাহলম দাদা রহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার পরে হাঁচে যখন বলেছে, আল্লাহর পাগলি ডাক দিয়ে বলে হুজুর আপনার যদি প্রাক্তন বন্ধু হয় বলেন লোকটি কতদিন আগে মারা গেছে বন্ধ হবে। আল্লাহর পাগল বাহলম দাদা রহমাতুল্লাহ আলাইহি চোখ বন্ধ করলেন, আল্লাহকে স্মরণ করলেন। আমার আল্লাহ পাক বলে নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা, আমার যারা ওলি আউলিয়া হবে, আমার যারা বন্ধু হবে, আমি আল্লাহ দুনিয়া তো সাহায্য করি, আখিরাত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর যারা ওলি হয়ে যায় তাদের কোনো চিন্তা নাই, ভয় নাই, তাদের কোনো আপনার টেনশন নাই, ইহ জগত নাই, পর জগত নাই। আল্লাহ পাকের যারা ওলি আউলিয়া হবে আপনার বলে হয়েছে তাদের দোনো জাহানে আপনার কোনো চিন্তা থাকবে না। আপনার বলে হয়েছে আল্লাহর পাগল বাহলন দ্বারা ডাক দিয়ে বলে আল্লাহর পাগলি এই লোকটার ব্যাপারে জিজ্ঞাসা করেছো কতদিন হলো ইন্তিকাল করা, তাহলে আমাকে একটু চোখ বন্ধ করতে দাও। চোখ বন্ধ করলেন। মানুষের চোখ হচ্ছে তিনটে। কটা চোখ? তিনটে। আমরা জানি দুটো, কিন্তু ধারাপাত একে চন্দ্র বইয়ে পড়েছেন, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র। নেত্র মানে কি? চোখ। একে চন্দ্র মানে চাঁদ এক, দুয়ে পক্ষ, দুটো পক্ষ চাঁদের, তিনে নেত্র, তিনটি চোখ। তো মৌলবীরও দুটি, আপনারও দুটি, সবার দুটি, আর একটা কই? আর যদি তিনটে হয় তাহলে ঠিক লিখেছে, আর যদি দুটো হয় ভুল লিখেছে। তাহলে আজ পর্যন্ত কেউ এই একে চন্দ্র বইয়ের ভুল ধরেছে যে দুটা চোখ আর তিনটা চোখ লিখেছে কেন? ভুল ধরেছে কি? কেউ ভুল ধরে নেই। মাস্টারও পড়াচ্ছে, ছাত্র পড়ছে, সবাই পড়ছে, অথচ মাস্টারেরও দুটা চোখ, ছাত্ররও দুটা চোখ। কিন্তু ও বলছে যে লিখেছে যে তিনে নেত্র, তিনটি চোখ। তো হুজুর আর একটা চোখ কোথায়? মাস্টারও বলতে পারবে না। যিনি লিখেছেন তিনিও আপনার ভালো জানেন তিনটাই চোখ। চোখ হচ্ছে তিনটি। কটা? তিনটি। এটা হচ্ছে বাহ্যিক চোখ, আর একটা হচ্ছে অন্তর্নিহিত চোখ। ওই চোখটা যার খুলে যাবে গোটা বিশ্বকে হাতের তালুতে শস্যের দানার মতো দেখবেন। জোরে বলুন। বড় পীর আব্দুল কাদের জিলানী আলাইহি রহমাতুর রিদওয়ান বলে গোটা বিশ্বটাকে আমি হাতের তালুতে শস্যের মতো দেখি। এই চোখ দুটো বন্ধ করে ওই চোখটা খুলতে হয়, আর ওই চোখটা মারিফতের চোখ। ওই চোখটা যার খুলে যায় নফল ইবাদতের মাধ্যমে সে সবকিছু বুঝতে পারে। আর ওই চোখ যার খুলবে না
সে আমার মতো আপনার মতো এই হয়ে বসে থাকবে, সে কখনো আল্লাহওয়ালা হতে পারবে না, সে কখনো খাস বান্দা হতে পারবে না, কখনো আল্লাহর প্রেমিক প্রেমিকা হতে পারবে না। ওই চোখ খোলার জন্য আল্লাহর নির্দেশ হচ্ছে ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার প্রেমিক প্রেমিকা তারা হবে যারা রাত্রি নফল নামাজের সিজদায় কাটাবে, এরা হলো আমার প্রেমিক প্রেমিকা। এই নফলের মাধ্যমে আল্লাহর ওই আপনার চোখটাকে খুলতে হয়, তাছাড়া সম্ভব হবে না। এর জন্য আপনার বলা হয়েছে চোখ খুলতে হবে। তিনে নিদ্র যদি খোলা যায় তাহলে কবরের অবস্থা বুঝতে পারবেন। বাহালুল দানার তিনে নিদ্র খুলেছিল, তাই দুই চোখ বন্ধ করে বলছেন এই লোকটার ইন্তিকাল করা আজ থেকে 327 বছর হলো। জোরে বলুন কত বছর হলো? 27 বছর। আমার মতো মৌলবীকে নিয়ে এসেছেন, এখনই যে বলেন গে হুজুর কবরটা জিয়ারত করে বলেন যে আমার আব্বার কবর কত দিনের পুরাতন। মৌলবী হা করে দাঁড়িয়ে থেকে আফসব বলে বলবে যে আপনারাই বলেন কত দিনের, আমি বলতে পারবো না। নাকি বলছেন? বলতে পারবো। কিন্তু বাহালুল দানা রহমাতুল্লাহ আলাইহি বলছেন এই লোকটার ইন্তিকাল করা আজ থেকে 327 বছর হলো। জোরে বল। অমন ভক্তি ভরে মোর সে ধরে কর সাধনা, অমন ভক্তি ভরে মোর সে ধরে কর সাধনা, তবে সঠিক পতির পাবে সন্ধান হেলা করোনা। অমন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা, ফলে কি মধু আছে আরে খবর বোকা কি তার টের পেয়েছে, ফলে কি মধু আছে খবর বোকা কি তার টের পেয়েছে। দেখো মৌমাছি ফল চনিয়ে, মৌমাছি ফল চনিয়ে মধুপুর নাম চাক খানা হেলা করোনা। আমার ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা, তবে সঠিক পথে পাবে সন্ধান হেলা করোনা। অমন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা, ফলে কি মধু আছে আরে খবর বোকা কি তার টের পেয়েছি। মৌমাছি ফল চুনিয়ে মধুপুর নাম চাক খানা, অমন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা, যে জন শকত বেশি শিরা হতে আর হবে মাম্বা, হবে পাথর সে মাম্বা না হাতি, যে জন শকত বেশি শিলা হতে হবে পাথর সে মাম্বা না হাতি। আরে যে জন সে অমন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা, অমন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা, সঠিক পথের পাবে সন্ধান হেলা করোনা।
মন ভক্তি ভরে মুর্শিদি ধারে কর সাধনা সোনার খনি থাকে রে তোমার সাধন বিনে সাহাবি বেকার সোনার খনি থাকলে তোমার সাধন বিনে সাহাবি বেকার সাধনকারী হাই স্বর্ণকার সাধনকারী হাই স্বর্ণকার শীতে পড়িয়ে করে পাকা সোনা হেলা করোনা মন ভক্তি ভরে মুর্শিদি ধারে কর সাধনা তবে সঠিক পথরা পাবে সন্ধান হেলা করুণা মন ভক্তি ভরে মুর্শিদি ধারে কর সাধনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান পৃথিবীতে আল্লাহর পাগল বাহলন্দানা এইভাবে মরা মানুষের মাথা নিয়ে বলল, এই লোকটা 327 বছর হলো ইন্তেকাল করা। আল্লাহর পাগলি বললেন, হুজুর ঠিক আছে মেনে নিলাম, তবে লোকটি কেন মারা গেছে একটু বলতে হবে, মরে যাবার কারণটা আপনাকে বলতে হবে। আল্লাহর পাগল বাহলন্দানা চোখ বন্ধ করলেন, বন্ধ করার পরে ডাক দিয়ে বলছেন, আল্লাহর পাগলি এই লোকটা মারা গেছে আপনার একটা বিশেষ কারণে। আপনার তদানীন্তন কালে দাজলা নদীতে মাছ ধরতে গিয়েছিল, আর মাছ ধরতে গিয়ে মাছ নিয়ে আপনার বন্ধুদের সঙ্গে পিকনিক করবে বলে ওই মাছের আপনার বলা হয়েছে রান্না বান্না করে, আর যেমনি মাছ আপনার তুলে মুখে দেয় একটা কাঁটা তার গলায় বিদ্ধ হয়ে মারা যায়। আল্লাহর পাগল বাহলুদ্দান রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, আল্লাহর পাগলি রে, পৃথিবীর জমিনে আপনার মারা যাবার কারণ মাছের আপনার কাঁটা আটকে যাওয়ার জন্য। আমার মুসলমান আপনাদেরকে বলবো, আমাদের গ্রামের একজন মানুষ মারা গেছিল আপনার বলে গেছে কোরবানির মাংস খেতে গিয়ে একটা হাড্ডি গলায় আটকে গিয়ে মারা গেছে। এই কয়েকদিনের ঘটনার কথা বলছে। একজন রমজান মাসে আপনার বলা হয়েছে ভাত খাচ্ছিল, একটা মাংসর গোটা আপনার এখানে আটকে যায়, অবশেষে কলকাতায় অপারেশন করে সেখান থেকে বের করা হলো। ও মুসলমান, যদি গলায় আটকে যায়, টুটিতে আটকে যায়, এর জন্য আপনি কি পড়বেন? আমার আল্লাহ বলেছে পবিত্র কোরআন সূরা ওয়াকিয়াতে, আমি বলে দেব ওটা আপনার মুখস্থ করবেন। আপনাদের আমাদের গলার কাটা বা টুটিতে যদি মাংস আটকে যায়, কি করলে আপনার নেমে যাবে? আল্লাহর কোরআন বলেছে, আমার নবীও বলেছে, ইনশাআল্লাহ বলে দেব। তো আল্লাহর পাগল বাহলুদ্দান রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, আল্লাহর পাগলি এই লোকটা মারা গেছে আপনার মাছের কাঁটা আটকে। আল্লাহর পাগলি আপনার ডাক দিয়ে বলে, হুজুর মেনে নিলাম, তবে আর একটা কথা বলেন, পৃথিবীর জমিনে আপনি বলেন কি এই আপনি দুনিয়াতে কোনোদিন ভ্রমণ করার জন্য এসেছিলেন? আল্লাহর পাগল আত্মা আপনার আল্লাহর পাগল বাহলুদ্দারা বলে, হ্যাঁ হ্যাঁ আমি 2 বার এসেছিলাম। আত্মা জগতে গোটা বিশ্ব ভ্রমণ করা হয়ে গেছে। জোরে বল সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আল্লাহর পাগল বাহলুদ্দারা যখন এই 3টি প্রশ্নের উত্তর দিয়েছে, আল্লাহর পাগল বাহলুদ্দানাকে আল্লাহর পাগলি রাবিয়া বাসরে ডাক দিয়ে বলে, হুজুর আর আপনাকে ডিস্টার্ব করব না, আপনার নিজের নিত্য প্রয়োজন কাজ করেন, আমি যাই। আমার আপনার কাজে আপনার বলে হয়েছে বাধা হচ্ছে, আমার কাজ করতে আমি চলে যাব। আল্লাহর পাগলি আপনার বলে হয়েছে চলে যাবে রাবিয়া বাসরে। আল্লাহর পাগল বাহলুদ্দানা ডাক দিয়ে বলে, না 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 আল্লাহর পাগলি, তুমি আমাকে প্রশ্ন করেছো জটিল, পৃথিবীতে কত মানুষ আলো গেল, আমাকে এত জটিল প্রশ্ন কেউ করেনি। আমি জানতে পারছি তুমি আপনার বলে হয়েছে সহজ না, কারণ আমার চাইতে মর্যাদা আল্লাহ তোমার বেশি দিয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। কেন দিবে না? আল্লাহর পাগলি রাবিয়া এত জবরদস্ত আল্লাহর ওলিয়ে কামিলা ছিলেন। ভারতবর্ষের মাটিতে আল্লাহর পাগল
আপনার বলা হয়েছে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি পাখি পুড়িয়ে ইরাকে গেছেন। ও ঘটনাটাও রাবিয়া বাসরি ইরাকের পাহাড় থেকে দেখতে পায়। আল্লাহর বান্দা রাবিয়া বাসরি পৃথিবীর জমিনে আপনার ইরাকের পাহাড়ে বসে আছে। আর আল্লাহর আপনার বলে হচ্ছে মাদার জাতলি হযরত আপনার বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি এত জবরদস্ত ওলি বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি চলে যাচ্ছিলেন, একটা গাছের গোড়াতে বসলেন আরাম করার জন্য, কাজাই হাজাত পূর্ণ করব বলে চিন্তা নিয়েছে। আপনার বলে হচ্ছে গাছের ডালে বসে একটা পাখি ছিল, পায়খানা ফিরবি তো ফির। আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির আস্তিনে পড়ে যায়, পাঞ্জাবিতে জুব্বাতে যেমনি পড়ে গেছে। আল্লাহর ওলির মন খারাপ হয়ে গেল, পাখিরে বেয়াদবি করার জায়গা পেলি না, আমার নামাজ পড়ার আপনার বলে হয়েছে জামা নাই, তুই আমার আপনার পাঞ্জাবি জামাতে আপনার পায়খানা ফিরেছে। আল্লাহর মহান ওলি বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি আকাশের দিকে যেমনি তাকিয়েছে, আর আপনার ডালে বসে থাকা পাখির শরীরে আগুন লেগে ধরপার করে কারেন্টে যেমন ঝলসে দেয় ওইভাবে আপনার পাখি পুড়ে ছাই হয়ে গেল। আল্লাহর পাগল আপনার বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি পাখি পুড়িয়ে চলে গেলেন পায়ে হাঁটে। আল্লাহর মহান ওলি বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি ইরাকের সরজমিনে জঙ্গলে ঢুকলেন। আসরের সময় হয়ে গেল, আসরের নামাজের যখন সময় হয়ে গেছে, আল্লাহর মহান ওলি বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়ার জন্য পানি অন্বেষণ করেন, খোঁজাখুঁজি করছেন। আল্লাহ পাক আমি আপনার নামাজ পড়বো, এক ওয়াক্ত নামাজ কাজা নাই, তবে পানি যদি পাওয়া যায় পানি দিয়ে ওযু করতে হবে, না পালে তায়াম্মুম করতে হবে, তায়াম্মুম পরের কথা। আল্লাহর মহান ওলি আপনার খুঁজতে খুঁজতে একটা তালপাতার কুড়ো দেখতে পেলেন, ওই ইরাকের পাহাড়ের উপরে আপনার দেখা যায় কেউ মনে হচ্ছে ওখানে কোনো মানুষ বসবাস করে। আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি গুটি গুটি পাই ওইখানে আপনার উঠলেন। ওই মসজিদে যাবার পর দেখছেন কে জানো ঘরের ভিতরে বসে বসে আল্লাহর ধ্যানে আপনার বলে হয়েছে মগ্ন রয়েছে। আল্লাহর মহান ওলি বাইজিদ বোস্তামি আলাইহি রহমাতুর রিদওয়ান ডাক দিয়ে বলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এই বলে তিনবার সালাম দেওয়ার পরে কোন ঘর থেকে উত্তর আসলো না। বাইজিদ বোস্তামি জালালিয়াতের মেজাজে আসছেন আপনার আগুন লাগিয়ে পুড়িয়ে দেবে। হযরত রাবিয়া বাসরি তাড়াতাড়ি সালাম ফিরে ডাক দিয়ে বলে বাইজিদ এটা ভারতের গাছের ডালে বসে থাকা কোন পাখি না। জোরে বলুন, এটা গাছে ডালে বসে থাকা কোনো পাখি নাই যে যখন খুশি তখন মেজাজে আসবা আর জালালিয়াতের মেজাজে এসে পুড়িয়ে দেবা। এটা হলো আল্লাহর বান্দি রাবিয়া। খবরদার, বাইজিদ বোস্তামি আলাইহি রহমাতুর রিদওয়ান বলছে যে আমি যে পাখি পুড়িয়ে আসলে তুমি জানলে কি করে? বলছে আল্লাহ পাক এর জন্য আমাকে এখানে পাঠাইছে, না হলে তো ওখানেই থাকতাম, জঙ্গলে পানি অন্বেষণ করতাম। আমি পানি অন্বেষণ করি না, পানি আমাকে খোঁজে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, অনেক কথা। তো বাইজিদ বোস্তামি আলাইহি রহমাতুর রিদওয়ান বলে ও আল্লাহর ওলিয়ে কামিলা রাবিয়া, আমি আসরের নামাজ পড়বো, তো পানি দেখতে পেলে তো উযু আপনার করতে হবে। তো বলছে ওই কুয়াতে যান, আপনি পানি পাবেন। সে কুয়াতে যাচ্ছে, পানি অনেক নিচে, তা হাতের নাগাল পাচ্ছে না, তো বালতি আর রশি খুঁজছেন। তিনি বললেন যে না, আমার কাছে বালতি রশি নাই। বাইজিদ বোস্তামি আলাইহি রহমাতুর রিদওয়ান বলছেন যে আপনি আমাকে পানি দিবেন, তো বালতি রশি দেন, আমি কি করে তুলবো? টিউবওয়েলের যদি হাত না থাকে তো পানি তোলা যাবে? অসান না থাকলে হবে? শ্যালো আছে, যদি অসান না থাকে, টিউবওয়েল না থাকে, হাত না থাকে, হবে না। পানি তোলার কোনো উপায় উপক্রম মাধ্যম লাগবে। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমি পানি কি করে নিব? পানি তো অনেক নিচে, তা আপনার ডোল লাগবে, রশি লাগবে। তিনি বলছেন যে না, আমার কাছে রশি ডোল নাই, আমি এইভাবেই করি। তো বলছে তাহলে কিভাবে করো, আমাকে একটু পানি তুলে দাও। রাবিয়া বাসরি কুয়ার কাছে যে থুতু দিলেন, আর যাহা থুতু দিয়েছেন পানি উপরে আপনার উঠতে ফোয়ারা হয়ে আরম্ভ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নিচের পানি উপরে উঠছে, হাতের নাগাল পেয়ে গেলেন। পানি এতটা উঠছে যে পানি যদি আর বন্ধ না করতেন তো গোটা জঙ্গলে বন্যা হয়ে যেত। বাইজিদ বোস্তামি আলাইহি রহমাতুর রিদওয়ান আপনার অবাক হয়ে গেলেন যে পানিও তোমার কথা শুনে ইচ্ছা করলে পানি উপরে উঠে, আবার ইচ্ছা করলে নিচে নেমে যায়।
তো হযরত বাইজিদ বোস্তামি আলাইহির রহমাতুর রিদওয়ান তিনি তাড়াতাড়ি ওযু করে আসরের নামাজ পড়ে বললেন যে হে রাবিয়া, তুমি এখানে কতদিন থেকে সাধনা করো? বলে যেই দিন থেকে আমার মালিক আমাকে ছেড়ে দিয়েছে আল্লাহর কাছে কেঁদে কেটে, সেই দিন থেকে আমি এখানে ইবাদত করি, আর আমার অন্তরে আল্লাহ ছাড়ার কারো ভালোবাসা নাই। এই সাধনার মাধ্যমে তুমি ভারতের গাছের পাখি পুড়ালছো, ওটাও আমার আপনার চোখের দৃষ্টির সামনে, কারণ আমি গোটা বিশ্বটাকে হাতের তালুতে শস্যের দানার মতো দেখি। জোরে বলো সুবহানাল্লাহ। গোটা বিশ্বটাকে দেখি। তো বাবা সেই রাবিয়া বাসরী কি বলছেন? বলে হুজুর থাকেন, আসসালামু আলাইকুম, আমি চলি। অনেক ঘটনা আছে। রাবিয়া বাসরী এমন একজন ওলি কামিলা যে তিনি সারা রাত্রি যদি ইসলামিক আলোচনা করতেন তো জীবনে প্রদীপ বা বাল্ব জ্বালাতেন না, আঙ্গুলে ফুদলেই মোমবাতির মতো সারা রাত জ্বলত। জ্বলবে আমাদের। এই দেখে তার পীর মুর্শিদ হাসান বাসরী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছে আমার চাইতে ওয়ারি মর্যাদা বেশি হয়ে গেল। শিক্ষকের চাইতে ছাত্র যদি বেড়ে যায় তো একটু লজ্জা লজ্জা ভাব হয় না, হয় না? এরে আমারই পেটের ছেলে আর এখন অত বড় বক্তার আমি পারি না, তো তাকে একটু লজ্জা লজ্জা মনে হয়। এরকম আপনার একটু ভাবা চিন্তা আসে। আমাদের দেখবেন আপনার ওড়াহারা মাদ্রাসায় পড়েছি, আমার শিক্ষকরা বসে থাকে আর ওড়াহার মাদ্রাসায় আমি বক্তব্য রাখি, অথচ ওদেরই ছাত্র আমি। তো ওরা আপনার বলা হচ্ছে একটু লজ্জা দেওয়া হবেই, আমাদেরকে আপনার সম্মান দিতে হয়, কারণ আমরা যত বড়ই বক্তা হোক কিন্তু সেই শিক্ষক আমার, তার কাছে আমি পড়েছি। তো আপনার রাবিয়া বাসরী তিনি আঙ্গুল জ্বালিয়ে যখন আপনার মোমবাতি বানিয়ে দিয়েছে, আশ্চর্য হয়ে যে বলছে যে রাবিয়া আমার মাংস খেতে ইচ্ছা করছে, তুমি যে মাংস চুলোয় দিয়েছিলে ও মাংসটা তো রান্না হয়নি। তবে যে হুজুর রান্না হয়ে গেছে, চুলোয় দিয়েছে, সেই সময় পীর মুর্শিদ এসেছে। তো বলছে হুজুর আমি রান্না করার জন্য দিয়েছিলাম, আপনি এসেছেন, ইসলামিক আলোচনা হচ্ছে আধ্যাত্মিক ব্যাপারে, ও মাংস আমার আল্লাহ রান্না করে দিবে। কারণ আল্লাহ পাকের নবী বলছে মান কানা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর হয়, কানা লাহু লাহু, আমার আল্লাহ তখন তার হয়ে যায়। আর আমার আল্লাহ যখন তার হয়, ওয়াকুল্লা শাইইন ফান্না, সমস্ত সৃষ্টি জগৎ হয়, তো মাংস কেন আমার হবে না? তো বলছে হুজুর দাঁড়ান আমি মাংস নিয়ে আসছি। তো নিয়ে এসছে তো টাটকা মাংস, মনে হচ্ছে এখনই আঁকা থেকে নামালো। জোরে বলো সুবহানাল্লাহ। টকবাক করে ফুটছে। হাসান বাসরীর আরো মনে চিন্তা যে মাংস তো জাল দেয়নি, আবার মাংস রান্না। তিনি বলছে ঠিক আছে দাঁড়া, তোমাকে কম্পিটিশন হবে। দাজলা নদীর তীরে একদিন বসে হাসান বাসরী রহমাতুল্লাহ আলাইহি জায়নামাজকে নিয়ে রাবিয়া বাসরীকে দেখে নদীর পানিতে বিছিয়ে দিয়ে বলছে রাবিয়া চলো নদীতে ভাসতে ভাসতে ইবাদত করবার ওই পার হবো। তা রাবিয়া বাসরী বলছে যে হুজুর এই ভাসিয়া না করে এক কাজ করেন, জায়নামাজটাকে আকাশে উড়িয়ে দিই। পানিতে ভেসে কি করবেন? আকাশে উড়বার ইবাদত করবেন। হাসান বাসরী আলাইহি রহমাতুর রিদওয়ান বলছে রাবিয়া তোমাকে আল্লাহ এত মর্যাদা দিয়েছে, আকাশে উড়তে আমি পারি না, পানি ভাসতে পারি কিন্তু আকাশে উঠতে আমি পারি না। বাপ, তো আল্লাহ পাক যাকে যে মর্যাদা দেয়, একজন মহিলা তো মা আপনাদেরই মতো সেও, কিন্তু কত ক্ষমতা রাখে। আসুন একটু ইতিহাস জানি, আজকে আপনাদেরকে ওলির জীবনী শুনিয়ে দিই। কবরস্থানে যেহেতু জালসা, একটু কবরে যাওয়ার আগে এই সম্পর্কে একটু বলি। হ্যাঁ, আর একটু জীবনী টাইপের হলে ভালো হয়। শুধু কবর আযাব বললে মানুষ আপনার হবে না, মানে একটু ঘটনা খুব ভালো। আর আপনারা তো শুধু বলেন যে মৌলভী সাহেব একটু আমাকে জীবনী করে দেন না, একবার জীবনী করে দেন। তা আমার জীবনী করার সময়ও হয় না, আর জালসা তো আপনার ফাঁকা থাকি না, অফ সিজনেও জালসা হয়, সিজন মিজিন লাগে না, অন্য বক্তাদের সিজনে পাওয়া যায় না। তা আল্লাহর রহমত যে মতিউর রহমানকে অফ সিজনেও লোকে চাহে। এখন কিসের জন্য জানি না, হয়তো ভিজিট কমের জন্য, এটাও হতে পারে, সস্তায় পেলে সবাই নেয়। হ্যাঁ, এটাও একটা কারণ হতে পারে। হ্যাঁ, তো দেখবেন যার কাছে সস্তা হয় তার কাস্টমার বেশি, এটা একটা ব্যাপার আছে। আর আর একটা হচ্ছে হয়তো ভালোবাসেন, এটা একটা হতে পারে, যে কোনো একটা কারণ হতে পারে। তো যাই হোক আপনার দর্শন পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। মোবাইল দেখো ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লি আলা মোহাম্মদ হরদম পাক নামে মোহাম্মদ হরদম জবাব শফিআনা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর আপনার বান্দে রাবিয়া বাসরে ডাক দিয়ে বলেন, ওরে আল্লাহর পাগল বাহলুন্দানা, আপনাকে ডিস্টার্ব করব না, আপনার সময় অনেক নষ্ট করলাম, হুজুর মাফ করবেন, আমি আমার নিত্য প্রয়োজন কাজে চলে যাই, আর আপনিও যে কাজ করছেন সে কাজ করেন। আল্লাহর পাগল বাহলুন্দানা বলল, হবে না, কারণ তিনটি প্রশ্ন তুমি আমাকে করেছ আর আমি উত্তর দিয়েছি, আমি তোমাকে কোনো আপনার বিরক্ত বোধ করিনি, উত্তর দিয়েছে, আমিও তিনটি করব, তোমাকে উত্তর দিয়ে যেতে হবে। আল্লাহর পাগল বাহলুল তারা বলতেছে, এ রাবিয়া, তিনটি আমাকে আপনার মনে হয়েছে প্রশ্ন করার কারণে আমি উত্তর দিয়েছি, তোমাকেও তিনটি করব, উত্তর দাও। রাবিয়া বাসরি বলছেন, আল্লাহ কি বিপদে পড়লাম, কি প্রশ্ন করবে, জানা না থাকলে মুসিবত হবে, উত্তর দেওয়া তো সব আপনার সহজ জিনিস নয়, প্রশ্ন যেসে আপনার করা যায়, জানলেও প্রশ্ন করা যায়, না জানলেও করা যায়, কিন্তু উত্তর না জানলে দেওয়া যায় না, ঠিক না বেঠিক বাবা? প্রশ্নটা জেনেও দেওয়া যায়, না জেনেও প্রশ্ন করা যায়। আল্লাহর পাগল বাহলুন্দারা বলল, রাবিয়া, আমি যার মাথা নিয়ে লড়াচড়া করছি 327 বছর আগে যে লোকটা মারা গেছে, আমার বন্ধু, আপনার বন্ধু, প্রাক্তন বন্ধু, এই লোকটার আপনার বলে হয়েছে মারা যাবার আগে যখন পৃথিবীর জমিনে জীবিত ছিল, তোমাকে বলতে হবে লোকটা কত রাকাত করে প্রতিদিন নামাজ পড়তো, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমি কি বলতে পারবো এটা সম্ভব নাকি? আপনার বাপ কত রাকাত নামাজ পড়েছে আমার ক্ষমতা নয়, আপনার দাদু কত রাকাত নামাজ পড়েছে বলতে পারবো না। আপনার মনে হয়েছে আল্লাহর বান্দি ডাক দিয়ে বললেন, বলে এত জটিল প্রশ্ন করেছেন? বলে হ্যাঁ। আল্লাহর পাগল বাহলুন্দারা বলছে, বলে দিতে হবে কত রাকাত নামাজ পড়তো পৃথিবীর জমিনে, এই লোকটার নফল নামাজের হিসাব দিতে হবে। আল্লাহর পাগলি রাবিয়া বাসরি দুই চোখ বন্ধ করলেন, আপনার একটু কাশফের মাধ্যমে তিনি আপনার মনে হচ্ছে আপনার লক্ষ্য করে বলেন, ওরে আল্লাহর পাগল বাহলুন্দানা, তুমি আমাকে জিজ্ঞাসা করেছো কত রাকাত নামাজ পড়েছ, তবে এই লোকটার আপনার 327 বছর আগে নামাজের ইতিহাস আপনার গত রাত্রে নামাজের ভিতরে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি গত রাত্রে যত রাকাত নামাজ পড়েছেন তার ভিতরে এর ইতিহাস লুকিয়ে আছে। বাহলুন্দানা বলছে, চালাকি করার জায়গা পাও না, ঢাল দিয়ে ঢাল ভাঙা। দেখবেন কিছু চালাক লোক আছে, তুই যা ধরবি হাতের মুঠে বলে দিব, না হলে তুই মনে মনে যা ধরবি বলে দিব, বলে না? তুই যা ধরবি ধর, আমার এটা যোগ কর, 2 দিয়ে ভাগ কর, এত দিয়ে গুণ কর, যা লিয়েছিলি বাদ দিয়ে দে, দিয়ে বলছে এত ছিল, বলো না? বলো না? এটা চালাকি, হ্যাঁ, ধাঁধা। তো আল্লাহর পাগল বাহলুন্দারা বলছে, আমার মধ্যে বলছে আপনি গত রাত্রে যত রাকাত নামাজ পড়েছেন তাকে 3 দিয়ে গুণ করেন, এই লোকটার নামাজের পরিসংখ্যা বেরিয়ে যাবে। বলছে চালাকি শুরু করে দিয়েছে, আমার নামাজকে আমি 3 দিয়ে গুণ করবো, তাহলে কি করে এরকম হতে পারে? আমি সবহারা হয়েছি গো মুর্শিদ, এ তোমায় নাচি না, আর দিন দুনিয়া সবে পাওয়া যায়, এ মুর্শিদ তোমারি এক চাগলে, তোমায় নাচি নে, আমি সবহারা হয়েছি গো মুর্শিদ, এ তোমায় নাচি নে।
আমি কেঁদে কেঁদে কাটাই নিশি আমি ওই কদমের আশায় হাসি আমি কেঁদে কেঁদে কাটাই নিশি আমি ওই কদমের আশায় হাসি আল্লাহ তোরা এবারের বাসি এ বাজিয়ে দাও দিলের কোণে তোমায় না চিনে আমি সবাহারা হয়েছি গো মুর্শিদ তোমায় না চিনে এ দুনিয়ার শোক শান্তি আমি তাও পেলাম না এক ক্রান্তি এ দুনিয়ার শোক শান্তি আমি তাও পেলাম না এক ক্রান্তি ঘটল না মনেরই ভ্রান্তি দিন অশান্তি দিনে রাতে তোমায় না চিনে আমি সবহারা হয়েছি গো মুর্শিদ তোমায় না চিনে আল্লাহর পাগল মাহলুম দ্বারা বলল শোনো আমাকে উত্তর দেওয়ার জন্য যখন চালাকি করেছ আমার নামাজকে 3 দিয়ে গুণ করলে আমার নামাজের পরিসংখ্যা যখন বেরিয়ে যাবে ওরে আল্লাহর পাগলি বলো তাহলে আমি গত রাত্রে কত রাকাত নামাজ পড়েছি তোমাকে বলতে হবে আল্লাহর পাগলি আপনার বলা হয়েছে চোখ বন্ধ করলেন করার পর বলছে বেশি হয়নি মাত্র 102 রাকাত জোরে বলুন বলা যাবে নাকি আমি নামাজ এশার পড়েছি কিনা বলতে পারবেন আমিও বলতে পারবো না পড়েছেন কিনা তবে আমরা মনে করি আপনার আলিম তো পড়বে আপনারা আপনার নামাজি পড়বেন এটা মনে করি আল্লাহর পাগল বাহলন তারা বলল ঠিক আছে আমার তো 102 রাকাতি নামাজ পড়েছে কি করে বলে দিলে তো বিশাল জটিল প্রশ্ন ডাকতে বলে আল্লাহর পাগলি রে তুমি আমার নামাজ 102 রাকাতের কথা বলে দিয়েছো তবে আমার নামাজে কি কোনো জায়গায় ভুল হয়েছে আল্লাহর পাগল বাহলুম তারা যখন প্রশ্ন উত্তর আপনার প্রশ্ন করলেন আল্লাহর পাগলি ডাক দিয়ে বলে হুজুর একবার নয় আপনি 102 রাকাত নামাজ পড়তে গিয়ে 3 বার ভুল করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ নামাজ আপনার পড়তে গিয়ে যদি ভুল হয় যদি আপনার এলান ভাবে কেরাত হয় তাহলে ভুল ধরা যায় আর আপনার যদি গোপনে নামাজ হয় তাহলে রাকাত ভুল হলে ধরা যায় তাছাড়া নফল নামাজ কেউ যদি পড়ে আপনার ধরা ক্ষমতা হবে না আল্লাহর পাগল বাহলুম তারা বললেন আল্লাহ আমি নিরালায় নির্জনে বসে ডাকো নিষের শেষে সবাই যখন আপনার ঘুমিয়ে যায় বসে বাগে আমি জঙ্গলে যাবার পর আল্লাহ তোমার ইবাদত বন্দিগি করে আমি রাত্রি কাটিয়ে দিই আল্লাহ আমার ইবাদত সম্পর্কে জানলো কি করে আর নামাজ পড়েছি 102 রাকাত তাও জানলো কি করে আবার 102 রাকাত নামাজ পড়তে গিয়ে 3 বার ভুল ওগো আল্লাহ তাও খবর বলে দেয় আল্লাহর পাগল বাহলুম দানা কিছুক্ষণ পরে বলে ওরে আল্লাহর পাগলি 102 রাকাত নামাজ আমার হয়েছে 102 রাকাতে 3 বার ভুল তাও ঠিক আছে আমার নামাজে কি কি ভুল হয়েছে বলো আল্লাহর পাগলি আপনার ডাক দিয়ে বলতে দেন বলে হুজুর আপনার 102 রাকাত নামাজে 3 বার ভুল 2 বার ওয়াজিব আপনার ছুটে গেছে আর একবার ফরজ ছুটে যাবার কারণে আপনি দ্বিতীয় রাকাত নামাজ আপনার ঘুরিয়ে পড়েছে আল্লাহর পাগলি রাবিয়া বাসরীর কথা শুনে বাহলুল দানার আপনার বলে হয়েছে মগজ ঘুরে গেল তাই তো আমার 102 রাকাত নামাজে আপনার বলে হয়েছে 3 বার ভুল হয়েছে 2 বার আপনার ওয়াজিব ছুটে যাবার কারণে সহসিজদা করেছি একবার ফরজ ছুটে যাবার কারণে আপনার দ্বিতীয় রাকাত ঘুরিয়ে পড়েছি আল্লাহর পাগল বাহলুল দানা রাহমাতুল্লাহ আলাই তিনি মনে মনে চিন্তা করলেন হায় আল্লাহ আমার এখনো ইবাদত করে তোমার দরজা হাসিল হয়নি আর আমি থাকবো না এখনই আপনার চলে যাব জঙ্গলের ভিতরে
আল্লাহ তোমার ধ্যানে নিমগ্ন হব। তাড়াতাড়ি রাবিয়া বাসরীকে আপনার বিদায় দিয়ে ওই মাথাটাকে দাফন করলেন। করার পরে তিনি ওখান থেকে আবার ধরতে লাগলেন, না আমাকে আল্লাহ তোমার ধ্যানে নিমগ্ন হতে হবে। আমি পৃথিবীর সব একদিকে করে দেব, আমার বিবি বাচ্চা ঘর বাড়ি পরিত্যাগ করব। আল্লাহ তোমাকে আপন বানানোর জন্য পৃথিবীর জমিনে একজন আল্লাহর পাগল বাহলুম দানা আপনার বলে হচ্ছে ঘর পরিত্যাগ করলেন, বিবি বাচ্চা আপনার সব আপনার পরিত্যাগ করে জঙ্গলে বসে আল্লাহ আল্লাহ ধ্যানে নিমগ্ন হলেন। এমন আপনার দরজা হাসিল করলেন, তিনি আপনার ওলিয়ে কামিল হয়ে গেলেন। যদি মাটি ধরে বলে দিতেন মাটি না, এটা মিছরি হয়ে যা, আমার আল্লাহ পাক মাটিকে মিছরি বানিয়ে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন পাগল হয়ে গেলেন, মাথা ছাড়াই না, উস্কো খুস্কো চেহারা হয়ে গেল, গায়ে আপনার ময়লা লেগে গেল। আল্লাহর পাগল বাহলুম দানা রাস্তা দিয়ে হঠাৎ করে চলে যায়। দেশের আপনার পাড়ার যুবক ছেলেরা ধরেছে, আল্লাহর পাগল বাহলুম দানা দাঁড়িয়ে যাও, আমি তোমার কাছে আমরা মিছরি খাবো। আল্লাহর পাগল বলল, না 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 নাই, আমরা মিছরি কোথা থেকে আমি তোমাদের দেব। আল্লাহর পাগলকে ছাড়বে না। আল্লাহর পাগল একটা মাটির দলা ধরে বলে, যা এটা তোদের জন্য মিছরি। সঙ্গে সঙ্গে আল্লাহ মিছরি বানিয়ে দিয়েছে। ধরে মানুষ সুবহানাল্লাহ। ও মুসলমান, পৃথিবীর জমিনে আল্লাহর পাগল বাহলুম দানা রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর জমিনে মাটিকে মিছরি বানিয়ে দিতে পারতেন। এই খবরটা চতুর্দিকে পৌঁছে গেল। আল্লাহর পাগল বাহলুম দানা তিনি মাটিকে মিছরি বানায়, লোকেরা আপনার ভিড় জমাতে লাগলো। আল্লাহর পাগল বাহলুম দানা বলল, না আমি যদি আপনার দেশে থেকে যাই আল্লাহ তোমার ইবাদত করতে পারবো না, আমি জঙ্গলে গিয়ে আবার ইবাদত করব। হঠাৎ করে জঙ্গলে যাবার পর আবার ইবাদত নিমগ্ন হয়ে গেল। এমন দরজা হাসিল করলেন, আপনার যা মুখে বলে তাই আল্লাহ আমার ঘটিয়ে দেয়, যা বলে তাই ঘটিয়ে দেয়। ওলি মানে আল্লাহর বান্দা, পড়াবে সে ভাব সিন্ধরে, কভো নাই সে নিরানন্দ, কভো নাই সে নিরানন্দ, নিরাপদে যাবে চলে আল্লাহ কোরআন পাকে বলে। খোদার বান্দা খোদার মাতো আল্লাহ কোরআন পাকে বলে, এ মানুষ কব খোদা না এ খোদার নীতি নিয়ে চলে আল্লাহ কোরআন পাকে বলে। তো বাপ এই ঘটনাটা বলবো ইনশাল্লাহ, বলবো যেটা ধরেছি বাহলুম দানার এই ঘটনা বলবো। এখন আমি কোরআন শরীফের যে আয়াত পড়েছি তরজমাই করিনি, আপনাদের জন্য তাড়াতাড়ি বক্তব্য উঠে গেলাম যে লোকজন কম, ভয় হলো যদি ভিত বানতে যাই তো আপনার দেখা যাবে ছাদ করাই মুশকিল। তার জন্য আপনার ভিটের টাইম দিনে আগেই কলম তুলে ছাদ গেঁথেলি, তখন পরে তখন গাঁথাগুথি হবে। এর জন্য আপনার বলা হচ্ছে তাড়াতাড়ি বক্তব্য উঠে গেছে। তো আপনার বলা হচ্ছে যেহেতু কবরস্থানের জালসা, আর কবরস্থানে কি হবে, কবরস্থানে কি হবে, দোয়া হবে আর বাউন্ডারি ঘেরা হবে। তা আমাকে তো আইডিয়া খাতা কলম করানি সেই খেল থেকে বসে আছে, সেই ভাবছে যে কখন আপনার চাহিবে মলবি। হ্যাঁ, চাহার জন্য আপনার বলা হচ্ছে আমি তো আপনাদের কাছে 5 থেকে 7 মিনিট চাইবো, কারণ আগেই বলেছি এই অভ্যাস আমাদের আপনার আছে। মলবি মানুষ আমাদের ধরেন এগুলা খাস আমাদের। হ্যাঁ, যতই আপনার লজ্জা করেন আর যাই করেন, এই বলে না যে ভিক্ষা করলে ঝুলি লুকিয়ে লাভ নাই। আর এমন আপনার বলা হচ্ছে পাট লিয়েছে, আর এমন আপনার বলা হচ্ছে অভ্যাস যে মৌলবীকে এখানেও ভিক্ষা করায়, ট্রেনেও ভিক্ষা করায়। এর আগেও বলেছে একটা আপনার বলা হচ্ছে অচার লোক চলতে পারে না, তাও বক্স লিয়েছে। সেদিন ট্রেনে দেখছি তো মতিউর রহমান বুকের ওপর লিয়ে বাজছে, ওখানে ভিক্ষা করছে। ও বেটা একটুকু খাটবে না, আমাকে দিয়ে ভিক্ষা করেও খাইছে। আপনার হকার তাও দেখছি তো বাজাচ্ছে, চলে যাচ্ছে। যে পাচ্ছে মতিউর রহমানকে সব জায়গায়, কেউ ডাইরেক্ট কেউ ইনডাইরেক্ট। তো বাপ এগুলা করতে হয়েছে, আমাদেরকে নিতে হয়েছে, লজ্জা করে লাভ নাই। তো 10 জন ব্যক্তি আছেন যারা, বেশি নিব না, মাত্র 2000 টাকা করে দিতে পারবেন?
মাত্র 10 জন 2000 করে। একটু খাস করে দোয়া করে বক্তৃতাটা করব। খুব মূল্যবান আপনাদের হেকায়েতটা তুলে ধরেছি। ওলিয়া উলিয়ার ব্যাপারে একটু আছে। কবরে চলে যেতে হবে, বাপ মা গেছে, আত্মীয় স্বজন গেছে, মাত্র 2-3 হাজার টাকা করে। এর আগে 5000 10,000 চেয়েছি, তবে আজ চাইব না, যেহেতু মিনি, সব জিনিস মিনি হবে। হ্যাঁ, মাত্র 2000 টাকা করে 10 জন ব্যক্তি। আর মা আপনারা 10টা মা 1000 করে দেন, যদি থাকে তাড়াতাড়ি দিবেন। কবাটি চাগো, একটু তাড়াতাড়ি আসেন। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ ফিদান। আল্লাহুম্মা ধরেন, কাট ধরেন, এতটা চা খাস বেশি নিয়ে এসে দেওয়ার লাগে নাকি? 2000 বলেছি, 3000 দিয়েছেন, তাতে আমার ভুল হয়েছে। 5000 চাইতে হইতে। আপনি তো বলতেন, আমাকে বলে দিতে হয় না যে এইভাবে চাইতে হবে। হ্যাঁ, যাক 5000। নারে তাকবীর, নারে সালাত। 5000 টাকার দাতা জোরে বলেন জিন্দাবাদ। আমি ভয়ে ভয়ে 2000 চেয়েছি, যে জালসা বলছে না মিলাদ বলছে, মানে ও চালাক কমলায়। জালসা করলে মৌলভীকে বেতন বেশি লাগবে, মিলাদ বললে আর চাইতে পারবে না। আমিও ওরকমই মিলাদের মতো চেয়েছি। আপনি যেমন শিক্ষা দিয়েছেন তো এরকমই চাইবো। হ্যাঁ, তো 10টা চেয়েছি, একজন হয়েছে, আর আপনার বলে হচ্ছে 9 জন। একটু চট জলদি দেন, তাড়াতাড়ি, বেশি সময় নিব না, একটু তাড়াতাড়ি আসবেন। দর্শন পড়েন, আল্লাহুম্মা চা খাবা? মোহাম্মদ সাদেক আলী সাহেব, সাজ্জাদ আলী সাহেব 2000 টাকা দাতা। তাহলে দুটো হলো। নগদ গো, আজকে তো ভাগ্য ভালো, সব নগদ হচ্ছে, বাকি সিস্টেম নাই। ধরেন পুড়ে যায় না, তাহলে আর 8টা লাগবে, তাড়াতাড়ি আসেন। ওয়ালা আলী সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি सल्ली अला मोहम्मद, हरदम ज़बां से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बां सफियाना मोहम्मद सल्लल्लाहु ताआला अलैहि साल्लाम। তার দুজন হয়েছে, আর 8 জন। মা আপনাদের ভিতরে 1000 হবে না? কোন একজন মা আসেন, চট জলদি দেন। আমি আপনাদের কাছ থেকে কিছু নিয়ে আবার বক্তৃতা করব। দেখেন, আমার পর আর কেউ নাই, আমি আদায় করব, আমি বক্তৃতা করব। তাহলে যদি আমার সময় নষ্ট করেন তাহলে কিছু করতে পারবো না। আবার সকালবেলায় উঠে আবার উঠতে হবে, ফজর নামাজ ধরতে হবে, নামাজ ধরে আবার সকালবেলায় বেরিয়ে যাব দিনাজপুর। এই সকালবেলায় বেরোনো হবে না, কাল শুক্রবার, আর শুক্রবার পড়ে যেতে হবে। ডিউটি খুব বেড়ে গেছে। রানীতলা মসজিদ যেদিন থেকে আমার হাতে এসেছে, ডিউটি আমার খুব বেড়ে গেছে, ঘুম হচ্ছে না। যতই রাত্রি জেগে যাক, ফজর ধরতেই হবে। জুম্মা যেখানে থেকে আসতেই হবে। জুম্মা পড়ে আবার দিনাজপুর যাব, আবার ওখান থেকে এসে আবার তারপরের দিন আপনার এইদিকে আমাদের মুর্শিদাবাদী আছে। তাড়াতাড়ি আসেন একটু। বেনামে কত আছে? সুবহানাল্লাহ, আমি কি ভুল করেছি? হ্যাঁ, 2000 চাইছি, 6000 দিছে। नारे तकबीर, नारे सालात। मसलकारा हजरात, उलेमाए अहले सुन्नत 6000 টাকার দাতা জোরে বলেন জিন্দাবাদ। আমি তো চেয়েছি 2 দিয়েছে 6। ভাই আর 4000 দিয়ে 10000 করে দেন। হ্যাঁ, পারবেন না? জোর করবেন, এটা আপনার ইচ্ছেই দিয়েছেন, মানে আমার ভুলের জন্য বলছি। হ্যাঁ, না যদি মোটা গলা হয়
তাহলে এই একজনের যদি 10,000 তো পাঁচ জনের ব্যাপার একটাই আদায় করে দিল না। চিন্তা ভাবনা করেন, তাহলে 3 জন হলো। মাদের এখনো শুরু হয়নি, মারা বলছে গজলই বলছে না, তার কি দিব? বলবো মা গজল বলবো, একটু তাড়াতাড়ি দেন। মাত্র 3 জন হয়েছে। আব্বা মা কবরস্থানে চলে গেছে, তাদের জন্য রোহের মাগফিরাতের জন্য একটু তাড়াতাড়ি আসেন। মাত্র আপনার 2000 টাকা। আর 7 জন মা বোন আপনাদের মধ্যে একজনও হয়নি এখনো। আপনারা জানি হয়তো নিয়ে আসতে পারেননি, তবে যদি না নিয়ে আসেন আগামীকাল দিবেন, পরশু দিবেন। একটু আপনারা হাতটা বাড়াবেন কবরস্থানের জন্য। দেখেন কবরে সবাই চলে যেতে হবে, এটাই পুঁজি। কবর এমন একটা জায়গা, কেউ আপনার ইহে দেবে না। ওগো কবর গাহের মাটি, দুনিয়ার সকল মায়ার পিছে তোমায় জেনেছি খাঁটি। ওগো কবর গাহের মাটি, দুনিয়ার সকল মায়ার পিছে তোমায় জেনেছি খাঁটি। যেদিন মরা আসব না তোমারি বুকে, একটা জায়গা দিও মোদের মিনতি তোমারে। ওগো কবর গাহের মাটি, দুনিয়ার সকল মায়ার পিছে তোমায় জেনেছি খাঁটি। হলো না গো? আর 7 জন, 3 জন হলো আপনাদের মধ্যে কেউ দেওয়ার নাই আব্বা মায়ের জন্য কবরস্থানে। দেখেন আমি বেশিক্ষণ আপনাদেরকে বিরক্ত করব না, খুব তাড়াতাড়ি 2-4 মিনিট। মা বোন 10টা মা 1000 টাকা করে ঈদের বাজার করেছেন, অনেক টাকা চলে গেছে। ঈদের বাজারে অনেক টাকা ব্যয় হয়েছে। একটু আখিরাতের বাজারে খরচ করেন। ঈদের বাজারে খরচ করেছি, সেটা যদি নাও করতেন তো গুনাহ ছিল না, কিন্তু যদি আখিরাতের বাজারে না করি তাহলে নেকি থেকে বঞ্চিত থাকবো। আব্বা মা আত্মীয় স্বজন গহীনন্দ